দাদুকে জিজ্ঞেস করা যাক, এই জায়গাটার নাম জানি না, প্রথম এসেছি, জিজ্ঞেস করা যাক। বলছি দাদু সামনে কি পড়বে, সামনে কোন গা পড়বে? কত কিলোমিটার রাস্তা? তাজপুর কত কিলোমিটার মোটামুটি? ঠিক আছে। রাস্তা কেমন হবে? রাস্তা ভালো হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমবার কি রাস্তা জ্যাম আছে, রেলগেট দিতে পারে। সো যেতে যেতে কথা হচ্ছে তোমরা কোন বাস রেলগেট করতে পারে তো মদ খেয়েছো নাকি? এখান থেকে মোটামুটি কত কিলোমিটার দূরে? হ্যাঁ এইটা খুব ফিল্টার কোনোদিন গ্যাস হবে না গেলে। তুমি এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের এখানকার জল ট্যাঙ্কি বড়। এখানে আমাদের এরকম 2-3টে ট্যাঙ্কি আছে। হজম শক্তি জল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্যাঙ্কি আমাদের এখানকার। আর এটা হচ্ছে ক্যাম্প পুলিশের একটা, কিন্তু পুলিশ কেউ মানে না, ভদ্র পুলিশ। ভদ্র পুলিশ এখানকার আমাদের গ্রামের বন্ধুর মতন থাকে ওরা। এটাও না তাই আমরা এখন যাচ্ছি তাজপুরে হাট করতে। কীরকম বেচা কিনা হবে ঠিক মতো জানি না, আপনাদের কি বেচা কিনা হলে জানাবো। চলো সামনে আমি হ্যালো গাইজ, তো আমরা সবে মাত্র বেরোলাম, এখন যাওয়া যাক তাজপুর, গিয়ে আপনাদেরকে হাটটা কীরকম কি সব দেখাবো বলে। মাল সাজানো পরে যেন হাট দেখায়। কি কথা, অসভ্য কথা গা। শাড়ি সাজানো পরে আর আমাকে মাঝে মাঝে দেখি সেই যে আছে পিছনে আর একজন আছে, 3জন আছে আমরা সবে। এর থেকে ভালো করে দেখানো যাবে না। চলো সামনে আমরা গেছি এখন। যেমন কি হাটটা সব দেখাবো আপনাদের। আমরা তুই তো এখন টোটোতে যাচ্ছি, সময় লাগবে আপনার মাত্র 1 ঘন্টা মতো লাগবে। হ্যাঁ 1 ঘন্টা মতো লাগবে, কারণ রাস্তা প্রচুর খারাপ। আর আমরাও যাচ্ছি প্রথমবার, দেখাই যাবে মানে প্রথমবার কি রাস্তা জ্যাম আছে, রেলগেটও পড়তে পারে। সো যেতে যেতে কথা হচ্ছে তোমরা কোন বাস রেলগেট করতে পারে। তো মদ খেয়েছো নাকি? আমরা দেখি এমনি নাকি টান খেতে দিতে ভাই। তো সো এরকম ইয়ার্কি ঠাট্টা মজার মধ্যে আমরা যাবো, তো তোমরা দেখতে থাকো। বাস কিপ ওয়াচিং। গাইস আমরা হাই রোডে সমাত্র উঠলাম। জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। সামনে একটা ব্রিজ পড়ে, ব্রিজ কভার করে তারপর যেতে হবে অনেকটা। আমাদের কাছে আরও আমাদের গ্রামের এটা হচ্ছে হাই রোড একটা বড়ো ছোটো, আর সামনে একটা বড় ব্রিজ পড়বে। তোমরা একটু কিছুক্ষণ পরে তোমরা গেলে দেখতে পাবে সেই ব্রিজটা। দাদারা কি করছে, সবে গরম পড়ছে, এখন থেকে ছাতা মাথায় নিচ্ছে। তাহলে আর একটু গরম করে কীভাবে কী করবে ভাবো একবার। দাদা মনে হয় যেখানে বলছিল ও হইলো মুখ দেখি যাবে পিছন থেকে। সারা পিছন থেকে চুড়িদার করলে ঠাকমা গায়ে তো তোরা ই বলবি না তুই। হ্যাঁ ঘুরি থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে আমাদের ব্রিজ চলে এসেছে। আমরা যেটা বলেছিলাম সামনে ব্রিজ আছে, আর আমরা ব্রিজের উপরে উঠছি এবার। ব্রিজটা খুব বড়, হাওড়া ব্রিজ যে মিস্ত্রিতে করেছিল সেই মিস্ত্রিতেই কারিগর করেছে এটা। হয়ে গেল না ভাই, আমাদের ভালো এত বড় আমাদের কাছে এটাই NH34 বলতে পারো। আর নিচ দিয়ে সমুদ্র যাচ্ছে, গঙ্গার নদীতে অবস্থিত। আর নিচে একটা বড় নদী আছে, সেটা আমরা এখন দেখাতে পারবো না, কারণ এটা প্রচুর জাহাজ যায়, প্রচুর জল আছে, দেখা যাবে না কারণ আয়ত্ত বোঝা যায় না। পাওয়া যাবে না গাইস, ভাসলো ভাসছে, আপনাদের মনে হবে ডাঙা কিন্তু জল আছে প্রচুর। আর প্রচুর মাছ আছে, কুমির অ্যাভেলেবেল। এখন আমরা আছি এই ব্রিজের উপরে আছি, তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের উপরে আমরা আছি। এটা হচ্ছে ব্রিজেরই। তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্রিজ থেকে নিচে নেমে গেছি, আর আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এখান থেকে মোটামুটি কত কিলোমিটার দূরে? জল ট্যাঙ্কি গোটা মুর্শিদাবাদে জল সাপ্লাই করে। হ্যাঁ এইটা আর খুব ফিল্টার কোনোদিন গ্যাস হবে না গেলে। তুমি এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের এখানকার জল ট্যাঙ্কি বড়। এখানে আমাদের এরকম 2-3টে ট্যাঙ্কি আছে। হজম শক্তি জল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্যাঙ্কি আমাদের এখানকার। আর এটা হচ্ছে ক্যাম্প পুলিশের একটা, কিন্তু পুলিশ কেউ মানে না, ভদ্র পুলিশ। ভদ্র পুলিশ এখানকার আমাদের গ্রামের বন্ধুর মতন থাকে ওরা। আর আমরা এখন মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। জায়গাটার নাম বল। এটা হচ্ছে চাঁদপুর মতো ফকিরতলা জায়গাটার নাম। আর কারণ এখানে কিছু ছিল না। কত কিলোমিটার এখানে? সামনে দেখুন গাইস, 3টি ছাত্র আসছে টুকলি করে, একজন মুখ থেকে মুখ সামনে ট্যাগ দাঁড়াচ্ছে।
পেঁয়াজের প্রচুর দাম, সেই জন্য কাটাকাটি খুব এখন পেঁয়াজের দামটা বেশ অনেক ভালো আছে। আর সামনে ওয়েদার দেখুন গাইজ, এত সুন্দর দৃশ্য শহরে পাবেন না, গ্রামের দৃশ্য, গ্রামের একদম রিয়েল গ্রামীণ দৃশ্য। ঘর বাড়িগুলো দেখুন, দারুণ লাগছে ওয়েদারটা। আর এখানে গাইজ আপনি না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর ওয়েদারটা, সুন্দর ঠান্ডা আবহাওয়া। বাড়িঘর রাস্তা খুব সুন্দর, সেরকম জ্যাম নেই রাস্তায়। সত্যি বেশ ভালো রাস্তা, ফাঁকা রাস্তা। অসাধারণ দৃশ্য গাইজ। চারিদিকে এদিকে প্রচুর গম, এটাকে গম বলে। একটা মন্দির পড়ছে গাইজ, মনে হয় শিব পুজোর মন্দির, খুব সুন্দর মন্দির, পুরোপুরি কমপ্লিট হয় না গ্রামে এলে আপনাকে এই ছবি দেখতে হবে। সাইড দিয়ে নদী পড়ছে, যেটা ভান্ডার তো নাম আছে। সবেমাত্র তাজপুর ঢুকছি, সামনে তাজপুর পড়বে, আর মাত্র 1 কিলোমিটার যেতে হবে মনে হয়। তাজপুর ঘুরতে যাচ্ছি, মানে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি, আর সামনেই তাজপুর আছে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে আমরা ঢুকবো। আর আমরাও আসছি আজকে মানে প্রথমবার তাজপুর হাটে। এবার গিয়ে ওখানে আমরা দেখাবো এবার জায়গাটা কেমন, গিয়ে ওখানে আমরা কতজন থাকে না থাকে সব কিছুর মধ্যে দেখাবো ওখানে আমাদের পৌঁছানোর পর। আর কিছুটা রাস্তা যেতে হবে আমাদেরকে, দেখতে থাকুন। আর যদি তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও মানে দেখতে চাও, মানে সব কিছু জায়গা প্লেস টেস, আমরা সব জায়গাতেই যাবো টাবো, ঘুরবো টুরবো, ঘুরে বেড়াবো, ব্লগিং থ্রু আমরা সব কিছু জানাবো, দেখাবো আশেপাশের এরিয়াগুলো কেমন, কী রাস্তা কেমন, সব কিছুই। যদি তোমাদের মধ্যে দেখতে ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, বাস এতটুকুই, আর কিছুই না। সো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমরা হাটের সামনে ঢুকে গেছি। আর তোমরা শোনাচ্ছ, আর আমরা এবার ওইটা সোজা গিয়ে দেখাবো যে হাটটা দেখতে কেমন, মানে কতটা বড় এরিয়া না কতটা কি, এখানে কত কি বিক্রি হয় না হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। আমরা একদম ঢুকে পড়েছি, আর মোটামুটি 1-2 মিনিটের রাস্তা, একটু ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে। আর সত্যি বলতে এখানকার রাস্তাগুলো অতটাও ভালো না। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা ঢুকছি হাটের মুখের সামনে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। দেখি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ যাবো, দেখি জানাবো সব জানাবো। জায়গা এই হচ্ছে আমাদের জায়গা, আমরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আমাদের দোকান একদম পুরোপুরি রেডি, এই জায়গা দারুণ জায়গা। ঠিক আছে, এবার আমরা বেচাকেনা শুরু হবে এখান থেকে। ঠিক আছে।